শীতকাল মানেই কিন্তু নানান রকমের সবজি আর এই সবজি দিয়েই আজকের বানিয়ে দেখাবো একটি মিক্সড ভেজের রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব সহজেই কিভাবে এই মিক্সড ভেজিটেবলটা আপনারা বাড়িতে বানাবেন চলুন দেখে নিন। এখানে মিক্সড ভেজের জন্য ভেজিটেবলস নিয়েছি আমি গাজর, আছে বেগুন, আলু, শিম, মূলো, বাঁধাকপি, আছে এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আছে টমেটো আর আছে কড়াইশুঁটি। সো এখানে ফার্স্টে একটা কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে গেলেই দিয়েছি সেখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেইভাবেই আপনারা দেবেন, তবে মিক্সড ভেজিটেবলে কিন্তু খুব একটা ঝাল হলে ভালো লাগে না। তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা এইভাবে মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এখানে মূলো আর গাজর। যেহেতু মূলো আর গাজরটা একটু সময় লাগে, তাই মূলো, গাজর আর আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফার্স্টে। এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। খুব ভালো করে এই পেঁয়াজ আর আলু আর মূলোটাকে এখানে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি নুনটা টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, আর দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি। এই মিক্সড ভেজিটেবলটা খেতে কিন্তু খুবই মজা, আপনারা বাড়িতে এটা অবশ্যই একবার বানাবেন। আর একটু ভাজা হয়ে গেলেই এখন এটাকে আমি ঢেকে দেব। যেহেতু আলু আর মূলো, গাজরটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই এটা ফার্স্টেই দিয়ে দিয়েছি আমি। একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর একটু আবারও ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটা এখানে দিয়ে দিয়েছি। বাঁধাকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে পানিটাকে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি শিম। শিমটাকে দিয়ে আবারও ঢেকে দেব যাতে এটা একটু সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পরিমাণটা কমে এসছে, তার মানে পানিটা বেরিয়ে এসছে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি বেগুন। বেগুনটা লাস্টে দেব যাতে বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায়। সো বেগুনটা দেওয়ার পর এখানে দিয়ে দেব আমি টমেটো, দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। সমস্ত সবজি কিন্তু এখানে দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ঢেকে দেব। এই সবজিতে কিন্তু মানে এই মিক্সড ভেজিটেবল রেসিপিতে কোনো রকম পানি এখানে আমি ইউজ করব না। সবজির পানিতেই কিন্তু এই সবজিগুলো খুব ভালো মতনই সেদ্ধ হয়ে যাবে। আপনাকে এই রান্নাটা একটু ঢেকে নিয়ে সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। সো এইভাবে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছিলাম ঢেকে। আর দেখতেই পাচ্ছেন পানিটাও কিন্তু অনেকটাই বেরিয়ে এসছে। খুব ভালো করে এইভাবে একটু মিক্স করে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুটাই। আর এর মধ্যে দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে এসছে। সো এভাবে একটু মিশিয়ে নিয়েছি। এখন এটা আবারও কিন্তু আমি ঢেকে দেব। এখানে ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। আর 10 মিনিট পরে কিন্তু ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটাই নরম হয়ে গেছে সবজিগুলো। খুব ভালো করে আবারও এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিক্সড ভেজিটেবল রেসিপিতে কিন্তু কোনো রকম বাড়তি মশলা আমি ইউজ করব না। খুবই হালকা মশলাতে এই রান্নাটা করব, আর এটা খেতে হয় দারুণ মজার। এখন যেটা দিয়ে দেবো আমি সেটা হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা আমি লাস্টে দিয়েছি বিকজ এই সবজি থেকে কিন্তু বেশ পরিমাণ পানিটা বেরোয়। তাই পানিটা সম্পূর্ণ বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু মশলাটা আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলার সাথে সব সবজিগুলোকে মিক্স করে নিয়েছি এখানে। রান্নাটা প্রায় আমার হয়ে এসছে। দেখতেই পাচ্ছেন মূলোটা আর আলুগুলো কিন্তু খুব ভালো করে এখানে গলে গেছে। এখানে আমার সবজিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। সবকিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। এখানে আরও একটা মশলা আমি রেডি করে নিচ্ছি, মানে যেটা দিয়ে বলতে পারেন এটা একটা রসুনের আমি তড়কা রেডি করে নেব। তার জন্য আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা একটা এইভাবে ভেঙে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো আমি রসুন থেতো করা রসুনটা দিয়ে আরও দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এই রসুন পেঁয়াজ সব কিছু কিন্তু খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব। এই যে তেলের উপরটা বা এই মশলাটা দিলে কিন্তু এই সবজির টেস্টটা খুবই ভালো হয়। তাই এই এক্সট্রা এইভাবে মশলা মানে রসুন পেঁয়াজটা ভেজে যদি দেওয়া যায়, এটার সেন্ট মানে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হয়। খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন দিলাম আমি কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমার এখানে কিন্তু এই মশলাটা একেবারেই রেডি হয়ে গেছে। এখন এটা আমি এই সবজির উপর থেকে জাস্ট ঢেলে দেবো। সো এখানে সবজিটাও কিন্তু রেডি, এই মশলাটাও রেডি। এখন উপর থেকে দিয়ে দিলাম এই তড়কাটা। আর খুব ভালো করে সবজিটা কিন্তু এখন মিক্স করে নেব এই মশলার সাথে।
এই রসুনের তড়কাটা দেওয়ার ফলে কিন্তু এই সবজি দিয়ে খুবই সুন্দর একটা স্মেল, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আর এই মিক্সড ভেজিটেবলটা কিন্তু আপনারা গরম গরম ভাত কিংবা রুটি কিংবা পরোটা সবার সাথেই সার্ভ করতে পারেন। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি অ্যান্ড দ্যাটস ইট। এখানে কিন্তু আমার মিক্সড ভেজিটেবলটা একেবারেই রেডি। সো এখন এটাকে আমি সার্ভ করে নেব। শীতের সবজি দিয়ে নানান রকম কালারফুল সবজি দিয়ে আজকের মিক্সড ভেজিটেবলটা খুব সহজেই বানিয়ে নিলাম। আপনারাও বাড়িতে এটা ট্রাই করবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।